আলোচনা পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান, কথা ঠিক না? অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের প্রফেসর ডাক্তার আবিদ সাহেব। আমার সঙ্গে তার সরাসরি সামনাসামনি দেখা হয়েছে কিছুদিন আগে। এর আগে মোবাইলে বহুত কথা হয়েছে, কারণ আমি রুগী পাঠিয়েছিলাম এবং তার আন্তরিকতা এবং তার যে আল্লাহ যোগ্যতা দক্ষতা দান করেছেন, সেটা আসলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করুক, প্রথম দোয়া করছি। আর এত আবেগ নিয়ে এত টাকা পয়সা খরচ করে আজকে যে কিতাবটা আমাদের সামনে মোরগ উন্মোচন করলেন, নবীবর পরশমণি। আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল আজকে আসার পথে যে আমাদের ডাক্তার সাহেব এত খরচ করার পরে এই অনুষ্ঠান করার উদ্দেশ্য, লক্ষ্য কি? আমি এক কথায় তাকে উত্তর দিছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, সম্মানিত ওলামায়ে কেরাম, মেহমানরা এবং বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব অল্প কথায় যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি নতুনভাবে বেশি এর কথা না বলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। তখন তিনি একটু ধমকের সুরে বলছিলেন, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে পড়েছি তো। তখন তিনি বলতেছিলেন, খুলুকুহুল কোরআন। পুরা কোরআনুল কারীমটাই হল আল্লাহ রাসূলের চরিত্র। এক কথায় আজকে আমাদের ডাক্তার আবিদ সাহেব যে নবীমুর পরশমণি কিতাবটা লিখেছেন, আমি কিছু অংশ দেখেছি এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাকে আগেও বলছিলেন নাস্তা খাওয়ার সময় যে অনেক চ্যাপ্টারগুলো আমি পড়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সময়, অনেক মেধা, অনেক ত্যাগ এই কিতাবের পিছনে তিনি ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেয়। আর এই কিতাব অনুযায়ী নবীবর পরশমণি আমরা আল্লাহর হাবিবের চরিত্রে চরিত্রবান হতে যদি পারি, তাহলে দুনিয়া বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। আর এটা যদি ফল সমাজ করতে পারে, সেই সমাজ সর্বোত্তম হবে। কারণ আল্লাহ রাসূল সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ না? এই কথা শ্রেষ্ঠ কিনা একটা কথা খেয়াল রেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বর মূল ব্যাপার হলো আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। আর কোরআনুল কারীম নাজিল হয়েছিল রমজান মাস, এই জন্য মাসের ভিতরে শ্রেষ্ঠ হয়েছিল। আর যেই রাত্রে নাজিল হয়েছিল সেই রাত্রিটাকে আমরা বলি কি? শবে কদরের রাত্রি। ওই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। তাইলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত হলো, রাত্রি সম্মানিত হলো, নবী সম্মানিত হলো। আর যেই আল্লাহর বান্দাবান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারবে, সেও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত হবে। এবং কোরআনুল কারীম অনুযায়ী যে ঘর চলবে, যে সমাজ চলবে, যে রাষ্ট্র চলবে, সেই ঘর, সেই রাষ্ট্র, সেই সমাজ, সমস্ত সমাজের ভিতরে, সমস্ত রাষ্ট্রের ভিতরে সেটা শ্রেষ্ঠ সমাজ, শ্রেষ্ঠ রাষ্ট্র হবে। তাই সেই হিসাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের ডাক্তার আবিদ সাহেবকে, আমার ভাইকে আমি আন্তরিকভাবে
দোয়া করতেছি আল্লাহ যেন তাকে যা যায় খায়ের দুনিয়া বা আখিরাতে দান করেন।